দাও। এরপর রহিম পুতুলটির উপর জল ছিটিয়ে দেয়, যার ফলে পুতুলটি হঠাৎ সুন্দরী মেয়ের রূপ ধারণ করে, যা দেখে রহিম হতবাক হয়ে যায়। কিন্তু বৌমা, ও বৌমা, এখনো পর্যন্ত তোমাদের কেউ গঙ্গাকে ঘাস খাওয়ায়নি। দেখো সে ক্ষুধার জ্বালায় কেমন কাঁদছে। বৌমা, ও বৌমা। আরশি, কি হয়েছে? তুমি আমাকে সকাল সকাল এত বৌমা বৌমা করে চিৎকার করছো কেন? সকালেও কি শান্তি নেই নাকি? তুমি এখনো তাকে ঘাস খাওয়াওনি কেন? আরে যদি তুমি গঙ্গার জন্য এতই চিন্তিত হও তাহলে তুমি কেন একে একটু ঘাস দিয়ে রাখো না? আরে বৌমা, আমার শরীরে যদি শক্তি থাকতো তাহলে আমি তোমাকে কখনো এই কথা বলতাম না। এখন আমি বৃদ্ধ হয়ে গেছি এবং ধীরে ধীরে আমার শরীর আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তুমি বুড়ো হয়ে গেছো, তাতে আমরা কি করতে পারি? তুমি আমাদের এত কষ্ট দিচ্ছ কেন বলো তো? আমি তোমাকে গঙ্গায় ঘাস ফেলতে বলেছিলাম, তুমি আমার কথা এত শুনছো কেন? আর এতে হরিহর কোথায়? সে এখন ঘুমোচ্ছে। তুমি তুমি কি এতক্ষণ ধরে ঘুমাচ্ছ? কি হয়েছে বাবা, এত সকালে সুশীলার উপর রাগ করছো কেন? আরে বাবা, আমি রাগ করছি না। আমি তো আমার বৌমাকে বলেছি গঙ্গাকে ঘাস খাওয়াতে। তারা যখন কথা বলছে তখন হারিয়া বাবার ছোট ছেলে রহিম সেখানে এসে পৌঁছায়। আরে বাবা, তুমি বাইরে বসে আছো কেন? আরে বাবা, আমি গঙ্গার জন্য ঘাস কুড়াতে মাঠে গিয়েছিলাম। আরে আরে, রামুর কাছ থেকে কাজ করিয়ে নিতে তোমার কি একটু লজ্জা লাগে না? এই বেচারা এক চোখে দেখতে পায় না, যদি তার কিছু হয়ে যায়। বাবা তার ছোট ছেলের জন্য একটু বেশি চিন্তিত। আরে বাবা, যদি সে কিছু কাজ করে তাহলে কি সে অসুস্থ হয়ে পড়বে? হ্যাঁ বাবা, ভাবি ঠিকই বলেছে, আমার কোনো সমস্যা নেই। আরে বাবা, তুমি জন্ম থেকেই অন্ধ, এক চোখে কিছুই দেখতে পাও না। যদি তোমার কিছু হয়ে যায়। আরে বাবা, আমার জন্য একদম চিন্তা করো না, আমার কিছুই হবে না। আর তুমি সকালের ঔষধ খেয়েছো বাবা? টিঙ্কাপুর নামে একটি গ্রামে বসবাসকারী হরিয়া বাবার পরিবারটি ছিল এরকমই। তার স্ত্রী মারা যাওয়ার পর তার বড় ছেলে রফিক এবং তার বৌমা তার বাড়িতে থাকতেন, এবং তার ছোট ছেলে রামু, যে জন্ম থেকে এক চোখে অন্ধ ছিল, সে এক চোখে কিছুই দেখতে পেত না। হরিয়া বাবা সবসময় চিন্তিত থাকতেন যে তার মৃত্যুর পর রহিম কী করবে। রামুর বড় ভাই এবং তার ভাবি রামুকে মোটেও পছন্দ করতেন না। হরিয়া বাবার একটাই ইচ্ছা ছিল যে রামু যেন তার জীবনদশায় একটি ভালো মেয়ের সাথে বিয়ে দিতে পারে। আরে আরে, হারিয়া বাবা, তুমি আজ আমার বাড়িতে কিভাবে? রঘুনাথ, আমি আমার ছেলে রামুর বিয়ে নিয়ে তোমার সাথে কথা বলতে এসেছি। আমি কিছুই বুঝতে পারছি না, হারিয়া বাবা। রঘুনাথ, আমি শুনেছি তুমি তোমার মেয়ের বিয়ের জন্য একটা ভালো পরিবার খুঁজছো। রঘুনাথ, আমি বলেছিলাম কেন আমরা আমাদের বহু বছরের পুরনো বন্ধুত্বকে আবার সম্পর্কে পরিণত করতে পারি না? আরে রঘুনাথ, তুমি তোমার মেয়ের জন্য একটা ভালো ছেলে খুঁজো, আর আমি আমার ছেলের জন্য একটা ভালো মেয়ে খুঁজছি। তুমি কেন আমার মেয়েকে আমার ছেলের রামুর সাথে বিয়ে দিচ্ছ না? আরে হারিয়া বাবা, তুমি কি বলছো? আমার সুন্দরী মেয়ে কোথায় আর তোমার দুর্বল ছেলে কোথায়? রঘুনাথ, ওসব কথা বলো না। ও আমার ছেলে, আর আমার ছেলের মধ্যে কি অভাব? কি দিন পড়েছে, পুরো গ্রাম জানে যে সে জন্ম থেকেই অন্ধ, এক চোখে দিয়ে দেখতে পায় না। তুমি কিভাবে ভাবতে পারলে যে আমি তোমার ছেলের সাথে সেই অন্ধ ছেলেটির সাথে এত সুন্দরী মেয়ের বিয়ে দেব? রঘুনাথ, ব্যাপারটা এমন নয়। যদিও আমার ছেলে এক চোখে অন্ধ, কিন্তু তুমি দেখবে যে একদিন আমি আমার ছেলের জন্য খুব সুন্দরী একটা মেয়ে খুঁজে বের করব, যাকে আমি বিয়ে দেব। আরে বাবা, আমি সকাল থেকে তোমাকে লক্ষ্য করছি, আজ তোমাকে এত বিষণ্ণ দেখাতে কেন? তুমি কি কোনো ব্যথায় ভুগছো? রহিম, বাবা আমার, আমি শুধু চাই তুমি আমার দশায় বিয়ে করো। বাবা, তুমি একটা পরিবার তৈরি করো এবং স্থায়ীভাবে বসবাস করো। যদি আমার কিছু হয় তাহলে তোমার কি হবে তা আমি জানি বাবা।
ও বাবা, তুমি আমার জন্য এত চিন্তা করো? তোমার প্রতি রফিক আর বৌমার আচরণ দেখে আমার খুব খারাপ লাগছে। যদি আমার কিছু হয় তাহলে ওরা তোমাকে দুবেলা খাবারও দেবে না। আরে বাবা, এইসব কথা বাদ দিয়ে এখন বিশ্রাম নাও, আমি খামারের দিকে যাচ্ছি। কি হয়েছে ভাগ্যবান, আজ তুমি এত খুশি কেন? আরে আজ যখন তোমার ওই গাধা ভাই আর তোমার বাবা কথা বলছিল, আমি গোপনে তাদের পুরো কথোপকথন শুনেছিলাম। ভাগ্যবান, ওরা দুজনকে নিয়ে কথা বলছিল। আরে তোমার বাবা বলেছিলেন যে রহিম, আমি চলে যাওয়ার পর তোমার কি হবে। রফিক আর তার বউ এর আচরণ দেখে আমার খুব খারাপ লাগছে। শুধু তাই নয়, আজ বাবা ও রহিমের জন্য একটা সম্বন্ধ খুঁজতে গিয়েছিল। ঠিক আছে, তুমি কি ওই কাদার জন্য কোনো মেয়ে খুঁজে পেয়েছো নাকি? আরে কে জানে কোন মেয়ে যে ওই ছেলেকে বিয়ে করতে রাজি হবে। তুমি দেখবে ও সারা জীবন আইবুড়ো হয়ে থাকবে। তুমি ঠিক বলেছো, কোনো মেয়েই ভাগ্যবান রহিমকে বিয়ে করতে প্রস্তুত হবে না। আমি শুধু সেই দিনের অপেক্ষায় আছি যখন তোমার বাবা মারা যাবেন আর তোমার বাবার মৃত্যুর পর তোমার ছোট ভাইকে আমাদের বাড়িতে চাকর হিসেবে রাখবো। তুমি ঠিক বলেছো ভাগ্যবান। আর যাই হোক, আমরা চালাকি করে বাবার কাছ থেকে সমস্ত সম্পত্তি আমাদের নামে হস্তান্তর করেছি। আরে বাবা, এত সকালে কোথায় যাচ্ছো? আমি গঙ্গাকে বনে চড়াতে নিয়ে যাচ্ছি। তুমি যাও এবং একটু বিশ্রাম নাও। বাবা, থাকতে দাও, আমি গঙ্গাকে আমার সাথে নিয়ে যাবো। না বাবা, তুমি যাও, বিশ্রাম নাও। আমি গঙ্গাকে জড়িয়ে ফিরে আসবো। ঠিক আরে বাবা, একজন বৃদ্ধ বাবার কাজ করা আর ছেলের ঘুমানো কি ঠিক? তুমি এটা হতে দাও বাবা, আমি গঙ্গাকে বনে নিয়ে যাচ্ছি, তুমি একটু বিশ্রাম নাও। আছে বাবা, যাবার সময় সাবধানে থেকো। তারপর এই কথা বলার পর রহিম গঙ্গাকে জঙ্গলে চড়াতে নিয়ে যায় এবং জঙ্গলে পৌঁছে, গঙ্গা, তুমি এখানেই শুধু ঘুরতে যাও, আমি যখন ওই গাছের নিচে বিশ্রাম নিচ্ছি তখন বেশি দূরে যেও না। এই কথা বলার পর রহিম গাছের নিচে বিশ্রাম নিতে যাচ্ছিল, ঠিক তখনই তার চোখে পড়লো গাছের ঝুলন্ত একটা পুতুলের উপর। আরে এই পুতুল যে এখানে ঝামেলা এনেছে, এই পুতুলটা দেখা। আর তারপর রহিম পুতুলটাকে নাড়াতে শুরু করলো আর হঠাৎ আবার একটা শব্দ এলো, যে কত অদ্ভুত। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো তুমি, আমি তোমাকে সাহায্য করতে বলছি। কে কে সাহায্য চাইছে? এখানে আশেপাশে কেউ দেখা যাচ্ছে না, তাহলে এই আওয়াজ কোথা থেকে আসে? আমি তোমার সামনে আছি, দয়া করে আমাকে বাঁচাও। হ্যাঁ, আমি কেবল এই পুতুলের মাধ্যমে কথা বলছি। আরে কি সাহায্য চাইছে? আমার সামনে এসো। আরে এই রোগা মেয়েটি কিভাবে কথা বলতে পারে? ও কি ভূত? আরে না, আমি ভূত নই, আমিও তোমার মতো একজন মানুষ, কিন্তু কেউ আমাকে এখানে বন্দি করে রেখেছে, দয়া করে আমাকে সাহায্য করো। কে তোমাকে এখানে বন্দি করে রেখেছে এবং আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি এখনই তোমাকে সব বলতে পারছি না, তুমি শুধু সেই ঘন বনের মাঝখানে থাকা লবণাক্ত জলের পুকুর থেকে জল এনে আমার উপরে ছিটিয়ে দাও, যাতে আমি আমার আসল রূপ ফিরে আসতে পারি। আমি কি লবণাক্ত কূপ থেকে পানি এনে তোমার উপর জল ছিটিয়ে দেব? দয়া করে আমাকে সাহায্য করো, আমি অনেক সমস্যায় আছি। ঠিক আছে, একদম চিন্তা করো না, আমি এখনই গিয়ে ওই লবণাক্ত পুকুর থেকে জল এনে দেব। এই বলে রহিম তৎক্ষণাৎ সেখান থেকে চলে গেল এবং কিছুক্ষণ হাঁটার পর সে একই পুকুর আবার দেখতে পায়। এটা সেই পুকুর যার কথা পুতুলটা আমাকে বলেছিল। এখন আমাকে এই পুকুর থেকে জল ভরে তাড়াতাড়ি সেখানে পৌঁছাতে হবে। এরপর রহিম এই পুকুর থেকে জাল এনে সেই পুতুলের কাছে যায় এবং সেখানে পৌঁছানোর পর আমি সেই পরিষ্কার জল এনেছি, এবার এই জলটা আমার গায়ে ছিটিয়ে দাও। এরপর রহিম পুতুলটির উপর জল ছিটিয়ে দেয়, যার ফলে পুতুলটি হঠাৎ সুন্দরী মেয়ের রূপ ধারণ করে, যা দেখে রহিম হতবাক হয়ে যায়। কিন্তু তোমাকে এই পুতুলের মধ্যে বন্দি করে কে রেখেছে এবং তুমি কোথা থাকো? তোমার নাম কি? আমার নাম
মঞ্জুরি। আমি আমার দাদুর সাথে এখান থেকে কিছু দূরে একটা কুঁড়ে ঘরে থাকতাম। আমার বাবা মা আমাকে ছোটবেলা ছেড়ে চলে গিয়েছিল। আমি আমার দাদুর সাথে একটি কুঁড়ে ঘরে থাকতাম এবং কিছুদিন পর আমার দাদু আমাকে এই পৃথিবী একা ছেড়ে চলে গেলেন। তারপর আমি এই পুরো জঙ্গলে আমার কুঁড়ে ঘরে একা থাকতাম। তারপর একদিন এক ডাইনি আমার কুঁড়ে ঘরে আমাকে একা দেখে আমার উপর কর্তৃত্ব করতে শুরু করে এবং এই পুতুলের মধ্যে আমাকে বন্দি করে রাখে। সেই ডাইনি আমাকে বহু বছর ধরে এই পুতুলের ভেতরে বন্দি করে রেখেছিল। আর যদি তুমি আমাকে না বাঁচাতে তাহলে এই ডাইনি আমাকে মেরে ফেলতো। কোনো শব্দে তোমাকে ধন্যবাদ জানাবো? আরে কৃতজ্ঞতা হওয়ার দরকার নেই, কিন্তু তুমি কিভাবে জানলে যে এই পুকুরে জল ছিটালে তুমি তোমার আসল রূপ ফিরিয়ে আসবে? ডাইনি আমাকে বন্দি করেছিল। তখন সে বলেছিল যে কেউ যখন সেই পুকুরে লবণাক্ত জল আমার উপর ছিটিয়ে দেবে তখন আমি আবার আমার আসল রূপে ফিরে পাবো। কিন্তু তুমি অনেক বছর ধরে পুতুলের মধ্যে আটকা পড়েছিলে আর কেউ তোমাকে সাহায্য করেনি। এখানে অনেক লোক আসতো, কিন্তু সেই ডাইনির এমন মন্ত্র করেছিল যে আমি যা বলতাম কেউ তা শুনতে পেত না। কারণ তুমি আমাকে স্পর্শ করেছো। যে আমাকে স্পর্শ করতো সে আমার কণ্ঠস্বর শুনতে পেত। অনেকে আমাকে স্পর্শ করেছিল কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। সবাই ভয়ে আমার কাছ থেকে পালিয়ে যেত, কিন্তু তুমিই একমাত্র যে আমাকে সাহায্য করেছিলে। কিন্তু তুমি এখানকার সাথে থাকবে, এই পুরো পৃথিবীতে তোমার কেউ নেই। তুমি ঠিক বলেছো। এই জঙ্গলে থাকায় আমার ভাগ্যের লেখা আছে। আমি আমার ওই কুঁড়ে ঘরে থাকবো। তুমি তোমার সম্পর্কে আমাকে বলো। তুমি কোথায় থাকো আর তোমার একটা চোখ এমন কেন? আমার নাম রহিম, আমি কাছের একটি গ্রামে থাকি। জন্ম থেকেই আমি এক চোখে অন্ধ। আরে তোমার সাথে খুব খারাপ ঘটনা ঘটেছে। আমি রোসার কাছে প্রার্থনা করব যে তুমি সুস্থ হয়ে যাও। তোমাকে একটা কথা বলি, তোমার মতো সুন্দরী মেয়ে আমি আমার জীবনে আর কখনো দেখিনি। তুমি সত্যি খুব সুন্দর। আমি তোমাকে কিছু বলতে পারি? না, বলো। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমার মতো একজনকে বিয়ে করতে চাও? আজকের পর যদি তুমি নিজেকে জারজ বলেছ, আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত। আমি আমার জীবনে তোমার মতো সুদর্শন এবং দয়ালু মানুষ দেখিনি, যে নিজের জীবনে চিন্তা না করে অন্যদের সাহায্য করে। এইভাবেই মঞ্জুরি ও রহিমের বিয়ে হয়ে যায় এবং বিয়ের পর তারা দুজনেই তাদের বাড়িতে চলে যায়।